এমন এমন পরিস্থিতি এখন দিন আসে গাছ না খেয়ে সারাদিন বাল বাচ্চা নিয়ে থাকলাম। ওই বেটারা খেটে আসলেও ধরো কাজ বলে তো হলো, না হলে তো ওই দিন ওই দোকানে বাকি করে খাও 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 করে এমন দিন যায় আপনাদের রান্নাও হয় না। সকালে কি খাচ্ছেন? পান্তা ভাত? এ বাবা, আপনার বয়স কত হবে? আপনারা কি পাট ধুতে এসেছিলেন? তা এখন গোল্লা কত করে দেয়? কত গোল্লা ধুতে পারেন? 15 গোল্লা। রান্নাঘরে কিন্তু জল উঠে গেছে। আপনার কি এই বাড়িটাই? এইটা ও মানে এই দুটো বাড়ি আর এখন থাকে এই ঘরে? এখন থাকি। মানে কি আপনার শাশুড়ি মা? নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সীমান্তবর্তী একটা গ্রামে, যেটা ভারতবর্ষের একেবারে প্রান্তিক একটা গ্রাম, একেবারে সীমান্ত লাগোয়া একটা গ্রাম। গ্রামটার নাম ধুলামারি। এবং এই গ্রামের মানুষের জীবন সংগ্রাম যে এতটাই কঠিন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই গ্রামের মানুষজনরা যে কিভাবে তাদের যোগাযোগ স্থাপন করে, তাদের জীবিকা, তাদের রুজি রোজগার, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সব কিছুই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। তবে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে উপস্থিত হলাম সুন্দর একটা প্রকৃতির মাঝে। এটা সীমান্তবর্তী একটা গ্রাম, ভারতবর্ষের শেষ সীমান্তে একটা শেষ গ্রাম। এই গ্রামের মানুষজন সত্যি খুব পরিশ্রমী। সকালবেলা এসছি, এখানে এসে দেখি এখানকার মানুষজন কিন্তু কাজে ব্যস্ত। এটা তো একটা গ্রাম অঞ্চল, তো এখানে কিন্তু সকাল হলেই মানুষ কাজে বেরিয়ে পড়ে। পুরুষ মহিলা উভয় কিন্তু বিভিন্ন কাজে বেরিয়ে পড়েন। দেখুন সকালবেলায় আমি যেখানে এসছি এটা কিন্তু বনগাঁ সাব ডিভিশনের ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আর সামনে দেখা যাচ্ছে যে একটা বাওরের ওই পাশে তার কাটার ও পাশে বাংলাদেশ, তাই তো কাকু? তো কাকু আপনি কি এখানকার স্থানীয়? তা আপনি কি সকালবেলায় উঠে কাজে চলে এসেছেন? আচ্ছা, এখানকার মানুষের বেশিরভাগ কী কাজের উপর নির্ভর করে? এই মাছ টাছ ধরে, আবার এই যে রাজমিস্ত্রির কাজ করে, আবার এখন এই পাট মাঠ কাটা হচ্ছে, আর মাছ টাছ ধরছে না। আচ্ছা, মাছ কেমন হয় বাওরে? যে মাছ যা হয়, এই মাছ বেশি লোকে ধরেও না, এরা সবসময় এই সেন্টারিং কাজ করে। মানে বেশিরভাগ সেন্টারিং কাজ, তারপর অন্যান্য কাজের উপর নির্ভর করে, তাই তো? এখানকার যারা বসবাস করে, দিন যাপন করে, তাদের তো খুব দরিদ্রতার সাথে খুব অভাবে চলতে হয়। আর এটা তো ভারতবর্ষের একটা শেষ গ্রাম ধরতে গেলে। ওই সাদা মতন দেখা যাচ্ছে, ওর পাশে বাংলাদেশ। ওর পাশে বাংলাদেশ, তার মধ্যে তার কাটা আছে, বিএসএফ পাহারা দেয় প্রতিনিয়ত। হ্যাঁ, ওই টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ারও দেখা যাচ্ছে। তো আপনাদের তো জীবন সংগ্রাম তাহলে খুব কঠিন। এই কাজ ছাড়া আর আপনারা কি অন্য কোনো কাজ করেন? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রি কাজ করলে পারিশ্রমিক কত হয় দিনে? 400 টাকা করে দেয়। 400 টাকা করে। তো প্রত্যেক দিন কাজ হয় না, একদিন হয় একদিন হয় না, আবার ফিরেও আসতে হয়। মানে কি, দেখুন সীমান্তবর্তী গ্রাম, এই গ্রামটার নাম ধুলামারি বোধ হয়। হ্যাঁ, ধুলামারি গ্রামে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম কত কঠিন পরিস্থিতির মধ্যে তাদের বসবাস করতে। ওইদিকে এগিয়ে দিয়ে দেখো, সব জলের মধ্যে বাস করে। মানে জল উঠে গেছে, তাই তো? হ্যাঁ, দেখে যাও, ওই আগে যাও। ও, এই বাওরে মাছ কেমন হয় এখন? এখন মাছ হবে না, এখন চারিদিকে সব পানা টানা বুঝে, এখন মাছ ধরেও না, এটা ভালো। ও, মাছ ধরে না? তা মাছটা কখন হয়? ওই চৈত বৈশাখ মাসে এই সময় মাছটা ধরে, তখন একটু মাছ হয়, তাই তো? হ্যাঁ, তাছাড়া আর মাছ? এখন এই পাট মাঠ চারিদিকে না। আচ্ছা, এই জমি তো খুব নিচু। ওই দেখো জল কত দূর। হ্যাঁ, তাই তো দেখছি। মানে পাট ছাড়া তো এই টাইমে অন্যান্য ফসল তো হবেই না, ধান হলে তো লস করবে। ও ধান সব ডুবে গেছে, ওইসব দেখছো না? এই মাঠ ক্ষতি তো। তাহলে এই মাঠেও ধান করলো, ওইদিকেও ধান করলো, সব ডুবে গিয়েছে। ধান ডুবে গেলে তো সরকার থেকে ক্ষতিপূরণ দেয়। ওই বছরে সেই কি দেয় না, একটা কেজি 2 কেজি। ও, আপনার জমি আছে মাঠে? হ্যাঁ, আমারও পাট জলের তলায়, ও আর কাটা যাবে না। পাট জলের তলায়? তো দেখছি এই যে পাটের প্রায় কোমর সমান জল। এই পাট জলে এই পাটে তো আরো জোন বেশি লাগে। এক বিঘেই ধরো 20 থেকে 25 কেজি জোর লাগে, তারও বেশি। এই দেখো, আজ 2 দিন ধরে পাট কাটতে ওইটুকু কেটে দেখো না পাটের অবস্থা, এই দেখো। হ্যাঁ, তাই তো দেখছি। এই যে পাটের কি পরিস্থিতি, মানে পাট পুরো হেলে পড়েছে, আর পাটের জল। এই তো পাট কাটার টাইম এখন না, সেই টাইম এখনো মেলা দিই, তা জল আগড়ি করে জল হয়ে গেল বলে। মানে এখনো সেইভাবে পাট হয়নি, তাই তো? এমনিও তো পাট দেখা যাচ্ছে যেরকম একটা আরো বড় হয়, তারপরে আরো আঁশ যুক্ত হয়, কিন্তু সেরকম হয়নি। তা যারা হচ্ছে চাষ করে তাদের খুব লসে রান করতে হবে। বলছে না, আমার এনে ধরো 1 বিঘে পাট জলের তলায় রয়েছে। 1 বিঘে? বাবা, তো আর কাটা যাবে না, কিচ্ছু করারও নেই।
তাহলে বন্ধুরা দেখুন, এই যে সীমান্তবর্তী গ্রাম, এই সীমান্তবর্তী গ্রামে যারা বসবাস করে তাদের কত দুর্দশার মধ্যে বসবাস করতে হয়। এই কাকুর সাথে অনেক কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে যাই, আপনাদের অনেক কিছু দেখাবো আজকে। দেখুন বন্ধুরা, এই গ্রামটা ঘুরতে ঘুরতে একটা দাদুর সাথে দেখা হলো। তো দাদু মনে হয় কাজ করছিলেন, এখন খাওয়া দাওয়া করছেন। দাদু ভালো আছেন? কাজে এসছিলেন, এখন খাওয়া দাওয়া করছেন। তো সকালে কি খাচ্ছেন? ঢাল দিয়ে শুধু পান্তা ভাত। এ বাবা, আপনার বয়স কত হবে? 65। 60-65 হয়ে গেছে, তাও আপনি এইভাবে কাজ করছেন। কি কাজ করতে এসেছিলেন? মাঠে পাট কাটছেন? এই বয়সে কোমর সমান জলের মধ্যে দাঁড়িয়ে আপনি পাট কাটছেন? হ্যাঁ, উপায় নেই তো, পেটের জ্বালা। কি অবস্থা! তা খেয়ে নিন, তারপরে আপনার সাথে একটু কথা বলবো। এই সীমান্তবর্তী গ্রাম, এখানে যারা বসবাস করে তারা কত দরিদ্রতার সাথে বসবাস করে। এই যে দাদু, এই দাদুর বয়স কিন্তু 70-এর কাছাকাছি। এই দাদু কিন্তু এখনও প্রতিনিয়ত কাজ করে চলেছে। এই যে পাট কাটছে, এই পাটের জমিটা দেখলে বুঝতে পারবেন যে এত সমান জল, সেই জলের মধ্য দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। তো কিছু করার নেই, উপায়ও নেই, এই পরিস্থিতিতে ওনার কাজ করতে হয়। তোমার নাম কি? কিসে পড়ো? হ্যাঁ, এইদিকে তাকাও। ফাইভে পড়তাম, মা এখন ভর্তি করে দিই। তা পড়াশোনা করেছো সকালে উঠে? না না, কেন? স্কুলে যাই না তো। তুমি স্কুলে যাও না? না না, আমরা ওষুধ পালছি। ওষুধ পালছো? ও, তোমার ঠাকুরদাদা মারা গেছে? হ্যাঁ। কতদিন হলো? ওই 9 দিন। 9 দিন। তোমাদের বাড়ি কোনটা? ওই ওপর পাড়ায়। ওই পাড়ায়? ও, তা পড়াশোনা করবা। হ্যাঁ, 5-এ কোন স্কুলে? ওই এই স্কুলে পড়তো, এই স্কুল আমাদের এই প্রাইমারি স্কুলে। ও, তোমাদের প্রাইমারি মা স্কুলে? স্কুলে ভর্তি করে দিইনি তো। ও, হ্যাঁ, ভর্তি করে দিইনি তো মা। এখন কোন ট্যাংরা কলোনি পড়ো? না না, পড়িনি। পড়ো না? পড়াশোনা করবা। হ্যাঁ, আর কি করতে ভালো লাগে? আর কিছু করতে ভালো লাগে না। কিছু করতে ভালো লাগে না? ভর্তি করে দিইনি, নাহলে মা আমি পড়তাম। ও, তোমার ভর্তি করিনি? তো তোমার মার বলবা কি ভর্তি করতে। হ্যাঁ, পড়াশোনা করবা। দাদুর জন্য খাবার নিয়ে এসছো? এই দাদুর জন্য ভাত নিয়ে এসছো? আচ্ছা, আপনার মেয়ের ছেলে এটা। এই যে বাচ্চাটা, ওনার দাদুর জন্য কিন্তু খাবার নিয়ে এসছে। ওনার দাদু কাজে এসছে, পাট কাটা কাজে। তা আপনার মজুরি কত হবে দিনে? 400। আপনার পরিবারে কতজন আছে? মানে 7-8 জন। আপনার পুরো এখন পরিবার চালাতে হয় এই বয়সে? আপনারা বেশিরভাগ কি ট্যাংরা কলোনি বাজারেই যান? ট্যাংরা কলোনি যাই, আবার ও ওপারে বল যায়, ওখানেও যাই, যেখানে সুবিধা হয়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, নেন, আপনি কাজ করুন, অনেক কাজ করতে হবে। তো অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সংগ্রামী মানুষ। এই বয়সেও কত কষ্ট করতে হচ্ছে আপনাকে। সবাই সবার কাজে লেগে আছে, কেউ পাট ধোয়া, কেউ পাট কাটা, এর উপরই কিন্তু নির্ভর। দেখুন, সবাই কাজে ব্যস্ত। এখন কিছুটা অফ টাইম, তাই খাওয়া দাওয়া করছে অনেকে। আর বেশিরভাগ কিন্তু পাট কাটছে, পাট জাগ দিচ্ছে, আবার কেউ পাট ধুচ্ছে। এখানে কিন্তু ভোলে বাবাকে রাখা হয়েছে। তো এটা কতদিন হয়েছে? এই 2 দিনের মধ্যে বাবাকে তোলা হয়েছে, গত বছর চৈত মাসে। আচ্ছা, মানে এখন তো যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে তো এই শ্রাবণ আবার অনুষ্ঠান আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, 2 দিনের মধ্যে আবার অনুষ্ঠান তো চালাই যায়। কত সুন্দর! দেখুন বাবা, আপনারা দেখেন, দেখুন, এই হচ্ছে বাবা ভোলেনাথ, কত বড় দূরত্বের মধ্যে আমরা তার বাবা ভোলানাথের এখানে দাঁড় করাইছি। হ্যাঁ, দেখুন, এই দুর্দিনের মধ্যেও কিন্তু ওনারা এই ভোলানাথকে এখানে দাঁড় করিয়েছে এবং সবাই কিন্তু পুজো অর্চনা করে। এবং এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের অনুষ্ঠান। তো চলুন, সবাই হাত বাড়ি দেবেন, আর কিছু বলার নেই। তো আপনারা সবাই কিন্তু একটু সহযোগিতা করবেন। এদিকে দেখুন, ওই একটা কাকু পাট কাটছে। কাকু, কাটছেন না জাগ দিচ্ছেন? জাগ দিচ্ছেন। তো এগুলো কি কাটা হয়ে গেছে নাকি? ও, এখন পাটের অবস্থা কি? কোমর সমান জল। তো দেখুন, কাকু কিন্তু পাট জাগ দিচ্ছে। ওখানে একটু জুম করে দেখায়। কতদিন লাগবে এই জাগ হতে? 10-15 দিন লেগে যাবে, তাই তো? আশ ছাড়াতেও 2-3 দিন লেগে যায়। এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ই কিন্তু কাজ করে, মানে এই মাঠের কাজ হোক, মাছ ধরার কাজ, অন্যান্য কাজ হোক,
এই দিদিরাও কিন্তু এখানে কাজ করছিল। তো দিদিরা আপনারা কি পাট ধরছিলেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখুন এখানকার মানুষ কত দরিদ্রতার সাথে বসবাস করে। আর এই হচ্ছে বাওর। তো এই বাওরে এখন মাছ হয় না? এখন হ্যাঁ হয়, এখন ধরা ধরছে তারা। আপনারা কি পাট ধুতে এসেছিলেন? তা এখন গোল্লা কত করে দেয়? এখন বললাম 20 টাকা দিচ্ছে, 25 টাকাও। আপনারা কত গোল্লা ধুতে পারেন? হ্যাঁ, কত গোল্লা ধুতে পারেন? 15 গল্লা। ও বাবা, তাও তো অনেকটাই। দেখুন 15 গল্লা ধুয়ে নিতে পারে। তা আপনাদের ধোয়া হয়ে গেছে নাকি? নাই, খেতে আসলাম, আবার গিয়ে ধোবো। ও খেতে এসছেন, মানে হাফ টাইম। হ্যাঁ। ও খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, যাক ভালো লাগলো যে এখানকার প্রতিটা মানুষই কাজের সঙ্গে যুক্ত, মানে খুব দরিদ্রতার সাথে বসবাস করে এখানকার মানুষজন, তাই? না খাটলে আমাদের মানে খাওয়া হয় আপনাদের অ্যাকচুয়ালি না খাটলে খাওয়া হয় না। আচ্ছা, আপনাদের স্বামীরাও তো কাজে চলে গেছে এখন, মানে আপনারা স্বামী স্ত্রী উভয়? না। আমরা সবাই কাজ করি। আচ্ছা, গরিব মানুষ হলে যা হয়। কি পরিস্থিতি। তো দেখুন বন্ধুরা, এখানকার যারা বসবাস করে তারা কি পরিস্থিতির মধ্যে বসবাস করে। আর ওই দেখুন আর একটা কাকু, আমি জুম করে দেখাই। দেখুন ওই কাকু কিন্তু পাট কাটছে। এবার ওই পাটটা কিন্তু জাগ দেবে। এই জল না হতো, এত পরিমাণে জল না হতো, কিন্তু পাট কাটতে এত কষ্ট হতো না এবং এত খরচ হতো না। এই পাট কাটতে কিন্তু খরচ বেশি বা জন বেশি। আর এই হচ্ছে সেই বাওর, আপনাদের যে বাওরের কথা বলছি। আর এই বাওরটা ছাড়ানোর পর একটা রাস্তা পড়বে, রাস্তার পরে তার কাটা, তারপরে কিন্তু বাংলাদেশ। তো এই জায়গার সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে যারা বসবাস করে এই বাওরকে নির্ভর করেই কিন্তু বসবাস করে। যখন জমির কাজ থাকে না বা চাষের কাজ থাকে না, তখন কিন্তু এই বাওরের যে মাছ ধরা বা এই বাওর থেকে শাপলা হয়, সেই শাপলা তুলে বিক্রি করা, এবং শাক হয় অনেক রকম, সেই শাক বিক্রি করা। মাঠের কাজ চলছে, ওই জন্য বাওরে কিন্তু একটু কম যাচ্ছে মাছ ধরতে। আর বাওরে এখন যাবে কি কচুরিপানায় ভর্তি। এই বাওর থেকে কিন্তু এখানকার মানুষের জীবন সংগ্রাম, এই যে সীমান্তবর্তী গ্রাম, এই সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখানকার মানুষের জীবন সংগ্রাম। তো চলুন আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাই। এখানকার সবাই কিন্তু কাজের মধ্যে ব্যস্ত। এখানে কিন্তু একটা আবার প্রজেক্ট তৈরি হচ্ছে। মাসিমা, এটা কিসের? এই নোংরা ফেলবে তাই। ও এখানে মানে আবর্জনা নোংরা রাখার জায়গা, তাই তো? ও এটা কি বন্ধই থাকে নাকি? বন্ধ থাকে তালা মারা দিয়ে। ও আচ্ছা। তো এই প্রজেক্টটা, এটা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু যে নোংরা পার্শ্ববর্তী এলাকার যে নোংরা, সেই নোংরা ফেলা। তো সত্যি কথা বলতে আমি তো একজন প্রতিবন্ধী মানুষ, তো এই যে হেঁটে দেখাচ্ছে এটাও কিন্তু আমার পক্ষে খুবই কষ্টকর। আজকে আবার রোদটা বেশি, ওই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে। তো চলুন, এখানে মাছ ধরে অনেক, কিন্তু মাছ ধরাটা দেখাতে পারবো কি না জানি না, কারণ সকাল সকাল মাছ ধরে এবং সেটা বাজারে নিয়ে যায় এবং বিক্রি করে। তো যাই হোক, দেখুন কিভাবে পাট জাগ দিচ্ছে একবারে জলের মধ্যে নেমে। কোথায় চলে গেছে দেখুন পাট জাগ দিতে, পাট কাটতে। তো এখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু এরকমই। তোরা আর একটা জিনিস আপনাদের দেখায়, এই হচ্ছে ডুঙা। এখানে যারা মাছ ধরে, যারা এই বাওরে বা এই পাশের বাওরে মাছ ধরতে যায়, তারা কিন্তু এই ডুঙাটা ব্যবহার করে। এখানে যারা মাছ ধরতে যায় তারা কিন্তু এই ডুঙাটাই বেশি ব্যবহার করে। সকাল সকাল যদি আসতাম তাহলে আপনাদের মাছ ধরাটা দেখাতে পারতাম। এখন পাটের সময় পাট উঠবে, ওই জন্য কিন্তু সবাই কিন্তু কাজে ব্যস্ত, মানে এখানে যারা বসবাস করে। তো চলুন, গ্রামটা কিন্তু ওই যে সামনে, এখনও আমার অনেকটা হাঁটতে হবে, ওই যে সামনে। আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে, একটু জুম করে দেখায়, একটু জুম করে দেখায়। ওই রাস্তার ওপাশেই কিন্তু তার কাটার ওপারেই বাংলাদেশ। একটা কাকুর সাথে দেখা হলো। কাকু ভালো আছেন? হ্যাঁ ভালো। কি আপনি কি মাঠে যাচ্ছেন? আপনার জমি আছে? না, আমরা পরের খাতে কাজ ও আপনারা পরের ক্ষেতে কাজ করেন। তা কেমন মজুরি হয়? 400 টাকা। 400 টাকা। আপনার কি কাজ প্রত্যেক দিন চলে? না, প্রত্যেক দিন আমাদের কি চলে? যখন কাজ চলে না তখন আপনাদের কিভাবে? ওই চলো এইভাবে। দুর্দিন। দুর্দিন। আচ্ছা, আপনাদের এখানে বাওর আছে, এই বাওরে মাছ হয় না? হ্যাঁ, মাছ ধরি আমরা। তা মাছে কেমন উপার্জন হয়? হয়, মাছের কথা বলা যায় না, সব দিন মাছের সমান হয় না। 200 টাকা হইলো, 150 টাকা হইলো, 100 টাকা হইলো, মানে 200 টাকাও হয়, 150 টাকাও হয়, 100 টাকাও হয়, না হইলো। মানে এইভাবেই আপনাদের হ্যাঁ, চলে। এইভাবে তা গরিবের জীবন। আপনার পরিবারে কয়জন আছে? আপনার পরিবারে 5 জন। 5 জন। 5 জনে যদি মাছ ধরতে যান, এখন নয় পাটের সিজন, তা মাছ ধরতে গেলে 150 টাকা হলে তো সংসার চালানো খুবই কষ্টের। কষ্ট।
আপনার পরিবারে কয়জন আছে বললেন? 5 জন। তারপর 150 টাকায় 5 জনের কিছুই তো হয় না। তারপর যে বাজারের যা মূল্য, জিনিসপত্রের যা মূল্য, তারপরে এক্সট্রা তো কিছু রেখে দিতে হয়। এখান থেকে হসপিটাল কত দূর আছে? বনগা বনগা, পার্সোনালি পাটশিমলে। আপনারা যদি আপৎকালীন কিছু হয় তা আপনারা কি করে যান? যানবাহন করে যাওয়া হয়, হ্যাঁ, অটো রিক্সা বা টোটো। মানে এখানে বাস চলে? না, বাস চলে না, অটো রিক্সা চলে। ও, আপনাদের সম্পূর্ণ অটো রিকশার উপর নির্ভর করে। রাত্রে কিছু হলে, কোনো প্রবলেম হলে তখন আপনারা ওই অটো রিক্সা, তখন কি একই পয়সায় যায় না পয়সা বেশি দিতে হয়? পয়সাটা বেশি কম হয়। ও। একই পয়সা যদি রাত্রি হয়ে যায় তখন তো হ্যাঁ, সেটা তো একটু দিতেই হবে, কিছু করারও থাকে না। তা আপনার মাঠে জমি নেই? না। আচ্ছা, এখানে দেখছি তো প্রায় জমিতে জল উঠে গেছে, হ্যাঁ। তো চাষবাস তো তাহলে এখানে সেভাবে হয় না? না, এই সিজনে একটু কম হবে। কয় ফসলের জমি এগুলো? যে বছর হয় সে বছর দেখা যায় 2 ফসল হয়ে যায়, ভালো হলে 2 ফসল হয়, কিন্তু 3 ফসল আর হয় না। 3 ফসল আর হয় না, তাই না। আচ্ছা, যারা পাট কাটছে তারা খুব মানে পরিশ্রম করে পাট কাটতে হচ্ছে, কারণ ওই পাশে দেখলাম মানে কোমর সমান জলে নেমে, জল কাটছে দেখুন, ভিজে ভিজে। আপনিও ওই কোমর সমান জলে নেমে পাট কাটছেন। তো দেখুন এখানকার মানুষরা কত সংগ্রামী, কত কষ্ট করে প্রতিনিয়ত জীবিকা অর্জন করতে হয়। তো এখানকার যারা বসবাস করে তাদের পড়াশোনা কেমন? পড়াশোনার প্রতি আগ্রহ আছে ভালোই। এখন আগে তো পড়তো না, এখন মানে আগে পড়তো না, এখন তো একটু পড়তে যায়, স্কুলে যায়, মানে অনেকটাই উন্নত হচ্ছে। যাক, ভালো। তো অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন। আপনি কোন মাঠে যাচ্ছেন? ওই তো ওই দেখো, ওই গাছটা। ওই ওখানেও তো জল উঠে গেছে। আচ্ছা, আর মাছটা কখন হয়? মাছ এখনই ধরলে এখনই হবে, এখন জোন বাচ্ছে ও, মাঠে। মানে মাঠে জোন বচ্ছে বলে এখন সবাই একটু জোনের দিকে। মাছে তো সেমন মানে মাছে হতেও পারে, নাও হতে পারে, তাই? রোডা ভরসা। আচ্ছা, তো মাসিমা আপনি ভালো আছেন? আপনাদের বাড়ি কি এখানে? এক জায়গায় বাড়ি। তো আপনি কোথায় গেছিলেন? ছেলের ভাত নিয়ে। ও, আপনার ছেলের ভাত নিয়ে। আপনার ছেলেও কাজে গেছিল? ওই আমার জামাইটা মাসে আসল কাজ করে। ও, সকাল হলে সবাই কাজে বেরিয়ে পড়ে। হ্যাঁ। তা ভাত খাওয়ানো হয়ে গেছে? হ্যাঁ, খাওয়ানো হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এই গ্রামে ঘুরতে এসেছি, সবাই দেখি তো মানে খুব দরিদ্রতার সাথে বসবাস করে। বিশাল কষ্ট আমাদের, তো নেই জমি নেই জায়গা, পরে মানে আপনারা সম্পূর্ণ পরের জমির উপর নির্ভর করে? নির্ভর। আর খাস জমিতে বসবাস করি। ও, আপনাদের একটা খাস জমি। হ্যাঁ। তা সরকারিভাবে কোনো আপনাদের? সরকারভাবে ওই পাটটা হওয়ার পরে একটু ঘর দিয়ে। ও, পাট্টা হওয়ার পরে ঘর দিয়েছে। তারপর আপনাদের কি শুধু এই অন্যের জমিতে কাজ করে জীবন কাটে, না এমনি অন্য জমিতে কাজ করে জীবন কাটে আমাদের। মাছ ধরা? মাছ ধরে ওই বললাম না, 200, 150, 100। মানে মাসে ইনকাম নেই সেরকম। যে এই বাওরটা কত বড়? পাওয়াটা আছে এই বাতা, আর ওই দিক আছে। আচ্ছা, মানে এই বাওরে মাছ ধরতে আপনাদের তো পয়সা দিতে হয় না, যে কোনো সময় মাছ ধরতে পারেন, আছে তাই? কিন্তু গন্ডগোল বাঙালি আছে, গন্ডগোল ঝামেলা, কেস কামারি চলছে। কেস কামারি কিসে? ওরা যাদের আগে ব্রিটিশে আমরা ধরো করে খেত, যাদের জমি জায়গা ছিল তাদের বাঙালি রাস্তা নাই। ও, তবুও তো অসুবিধা হয় যদি কেউ এখন মাছ তবু ধরতে? অসুবিধা হয় না, ও, কিন্তু তারা ঝামেলা করে না। তারা চাকরি বাকরি হয়ে গেছে, এখন আগে ঝামেলা করে খুব, ও, এখন ঝামেলা করে মানে না। তারা এখন চাকরি বাকরি পেয়ে গেছে, ওই জন্য এইদিকে আপনারাই কম বেশি একটু মাছটা হ্যাঁ, ধরে। মাছ ধরতে হয়। আমাদের তার কিছু নেই, আমাদের গতর উপরে সব কিছু মানে মানে আপনাদের সম্পূর্ণ রোজগার জনে গেলে পয়সা, না গেলে পয়সা, কিংবা মাছ ধরতে গেলে মাছ পেলে পয়সা, না পেলে ওই কষ্ট করে একবেলা খেয়ে থাকতে হয়। হ্যাঁ, খুব দূর দিন বাবা আমাদের। আচ্ছা, তো আপনাদের বাড়ি ওই সাইডটায়? এটা আমাদের এই বাড়িগুলো মাঠের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। এই বাড়ি ওই মাথায় বাড়ি আমার। আচ্ছা, আচ্ছা, দেখি ওইদিকে একটু ঘুরে আসি। আমার বাড়ি এই আম গাছ মেশিন দিচ্ছে একটা, হ্যাঁ, ওই মেশিন বাড়ি আমাদের। আচ্ছা। হাঁস বা ছাগল পুষে কেমন লাভ হয়? ও 6 মাস অন্তর বাচ্চা হয়, তা ওর কাছে একটা বক আছে 4 বছর বয়স, মানে 3 বছর পাল দিতে হয়। তারপর দেখা যাচ্ছে 5,000 টাকা 6,000 টাকা হলো। আচ্ছা, একটা হাঁস মানুষ করলে মানে দেখা যাচ্ছে কতদিন লাগে একটা খাসি পুষলে বা একটা ছাগল পুষলে? 3 কতদিন? বছর তো পুষতেই হয়। ও, 3 বছর। তা 3 বছর পুষলেও তো খাটনি আছে। তা খাটিয়ে ঘাস কাটা, ঘাস পাতা খাওয়ানো, বিচলি কিনে খাওয়ানো, আটা কিনে খাওয়ানো, দেখা দূরে ভাত বেশি হয়ে গেলে তার সঙ্গে দিলাম, দিলে তাদের খাইলো। হাঁস পাখি পুষলে ম্যাচ কিনতে হয়, ছোটো থেকে মানুষ করলে দেখা যাচ্ছে 400 টাকা দাম। তা এখানে দেখছি একটা জিনিস, যে পুরুষ মহিলা সবাই একসাথেই কাজ করে, তাই তো? মানে এটা কি অভাবের কারণে, তাই? খুব অভাবের কারণে। মানে অভাবের কারণে বাড়ির ধরো স্বামী স্ত্রী দুইজনই কাজে চলে আসে। কি অবস্থা, কি পরিস্থিতি! এমন দিন যায় আপনাদের রান্নাও হয় না? রান্নাও হয় না, এমন এমন পরিস্থিতি এখন দিন আসে। হ্যাঁ। গাছে না খেয়ে সারাদিন বাল বাচ্চা নিয়ে থাকলাম,
ওই বেটারা খেটে আসলেও ধরো কাজ বলে তো হলো, না হলে তো ওই দিন মজুর ওই দোকানে বাকি করে খাও করে দাও গো কালকে অনেক দেবো। সময় দেয়ও না, তাই তো? তখন দেয়ও সেদিন না। রান্নাই চলে না, হাঁড়ি চলে না। এই অবস্থা আমাদের, এই পরিস্থিতি আমাদের। বাবা, কাজে বেরোলে সেদিন কাজ হলো না, মানে আর আপনারা তো আশায় করে আছেন যে কাজ করে টাকা পেয়ে কিছু মানে কিছু কিনে নিয়ে আসবে, হ্যাঁ, চাল তাই খেতে ডাল হবে। সবজি কিনে নিয়ে আসবে, তারপর আপনার হাঁড়ি চড়বে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেক দিন আছে যেটা মানে হাঁড়ি চড়ে না, সারাদিনই না খেয়ে দিন কেটে যায়। দিন কেটে যায়। তো কি পরিস্থিতি এখানে? আমাদের খুব দুর্দিন, আমাদের নেই জমি নেই জায়গা, পরের জমি না খাটলে আমাদের খাওয়া হয় না। আমাদের ওই দিন মজুরি ওই খাটে ওই যা ইনকাম করেছিল তাই, তার বেশি আর কিছু করতে পারিনি। কি পরিস্থিতি! কী করবো? ধুলামারি গ্রামের মানুষের জীবন সংগ্রাম কতটা কঠিন পরিস্থিতিতে এখানকার মানুষ দিন যাপন করে। হ্যাঁ। তো চলুন আরও সামনে দেখাবো, ওনাদের বাড়িঘরদোরও আপনাদের দেখাবো। এখানে একটা কথা বলি, আপনারা কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো এনজিও যদি আপনারা ইনাদের সাহায্য করতে চান, তো অবশ্যই ঠিকানাটা বলে দিচ্ছি। এটা বনগাঁ সাব ডিভিশনের ট্যাংরা কলোনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলামারি গ্রাম। তো আপনারা পারলে ইনাদের কাছে আসুন, এনাদেরকে সাহায্য করুন, তাহলে এনারা খুব উপকার হয়। মানে আপনাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি, বনগাঁ সাব ডিভিশন, মানে বনগাঁ থেকে ট্যাংরা কলোনি আসতে হবে, যেটা ট্যাংরা কলোনি গ্রাম পঞ্চায়েত আছে। ট্যাংরা কলোনি থেকে ধুলামারি গ্রাম বললে যে কোনো কেউ দেখিয়ে দিতে পারবো। এই ধুলামারি গ্রামে এসে আপনারা দেখে যেতে পারেন, এবং ওনারা যে কী পরিস্থিতি, কী কঠিন পরিস্থিতিতে যে বসবাস করে। তো কোনো এনজিও বা কোনো সহৃদয় ব্যক্তি আসলে অবশ্যই ওনাদের একটু সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলে ভালো হয়। মানে খুব কঠিন পরিস্থিতিতে এখানকার মানুষ দিন যাপন করে। ওই কাকা কিন্তু মাছ ধরতে যাচ্ছে। কাকা মাছ ধরতে যাচ্ছেন? কত দূর যাবেন? ও, এখন কি মাছ বেশি পাওয়া যাচ্ছে? তো দেখুন ওই কাকা কিন্তু মাছ ধরতে যাচ্ছে, ডুঙা নিয়ে বেরিয়ে পড়েছে সকালে খাওয়া দাওয়া করে। তো এইভাবেই কিন্তু ওনাদের চলে। আর ওই একটা কাকিমা নিয়ে যাচ্ছে, ওনার স্বামী বা ছেলে কাজ করছে, সেখানে খাবার দিতে যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে। বর্ষার সময় কিন্তু এখানে জাল পাতে বা এখানে খ্যাপলা জাল ফেলে, সেই জাল থেকেই কিন্তু মাছ তোলে। আর আমি কিন্তু এই গ্রামের ভিতরে প্রবেশ করে গেছি। এখানকার বাড়িঘরদূর দেখুন কত কঠিনভাবে বাস করে, আর বাড়ি কিন্তু কিছুটা জলের মধ্যেও চলে গেছে। আর এখানকার যে বাড়িগুলো, সেই বাড়িগুলো এই গ্রামের প্রথম যে বাড়িটা দেখাবো, সেই বাড়িটা দেখুন কি পরিস্থিতিতে আছে। কোনায় কিন্তু জল ঢুকে গেছে প্রায়, আর যদি 1-2 দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু জল আরও উপরে উঠে যাবে। আর এই একটা বাড়ি দেখুন। তো এখানে কিন্তু এই একটা বাড়ি না, প্রায় বাড়ি কিন্তু এরকম, মানে এই পরিস্থিতিতে এখানকার মানুষ বসবাস করে। তো দেখুন বাড়িঘর, আর এই টাইমে কিন্তু সবাই কাজে চলে গেছে। এই দেখুন এই বাড়িতেও কিন্তু বসবাস করে। তো ভাবুন এখানকার মানুষের জীবন সংগ্রাম কত কঠিন। আর দেখুন এই বাড়িটাই কিন্তু প্রায় জল উঠে গেছে বললেই চলে, তবুও এই পরিবেশেই কিন্তু এখানে বসবাস করে। কি অবস্থা! রান্নাঘরে জল উঠে গেছে দেখুন বন্ধুরা, এই যে রান্নাঘরে, এই রান্নাঘরে কিন্তু জল উঠে গেছে। এখন জল আরও উঠেছিল। তো দেখুন কি পরিস্থিতিতে বসবাস করে এখানে। এখানকার মানুষের জীবন সংগ্রাম কত কঠিন। সাইকেলটা বের করতে পারেন না আপনারা? আপনার কি এই বাড়িটাই? ও, মানে এই দুটো বাড়ি। এখানে যখন জল উঠে গেছিল তখন কি করেছিলেন? এখানেই ছিলেন না? না, ও শাশুড়ি মারা ওই ঘরে থাকতো। ও, তখন ওই ঘরে চলে গেছিল। আর এখন থাকে এই ঘরে? এখন থাকে। মানে কি আপনার শাশুড়ি মা? হ্যাঁ। কি পরিস্থিতিটা একটু দেখায়। একেবারে কিন্তু শহরের পাশে, ঘরে চৌকিও তো নেই। তো এখানে পোকামাকড়ের ভয় নেই, সাপ বা অন্য কিছু? থাকলে কি করা যাবে, থাকতে তো হবে, তাদের ভয়টা করে না। আর উনি আলাদা থাকে বলে? ওই জন্য। তো উনি কি একাই রান্না করে নেন? না, আমার শ্বশুর থাকে। ও, মানে আপনার শ্বশুর আর শাশুড়ি আলাদা? এই ঘরটাই আপনার শ্বশুর আর শাশুড়ি? আর এই যে বাচ্চা আপনারা কিনেছেন? না, শাশুড়ি কিনেছে। ও আচ্ছা।
কাউরে নামিয়ে দিলে তো ওরা খেয়ে, হ্যাঁ খেয়ে উঠে আসবে। আচ্ছা এই পালন করতে কতদিন টাইম লাগবে? তা ধরো 6 মাস লাগবে। 6 মাস? হুম 6 মাসে এক একটা কত টাকা হবে? এই এখন 400 টাকা পিস। 400 টাকা পিস। দেখুন 6 মাস পরে কিন্তু 400 টাকা পিস হবে। তার মানে এই 6 মাস পালন করতে হবে, তার মধ্যে মরেও যেতে পারে, তাই তো? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পরিস্থিতিতে কিন্তু এখানকার মানুষরা বসবাস করে। তো আপনারা কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে অবশ্যই কিন্তু এখানে আসবেন। বাড়িটার অবস্থা কি? এই হচ্ছে রান্নাঘর। সীমান্তবর্তী গ্রাম ধুরামারি। তো ধুরামারি মানুষের যে জীবন সংগ্রাম, জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।